আমরা প্রবাসীরা কামলার ঘরের কামলা, এই কথাটা শুনতে শুনতে কান পাইকে গেছে। কেন আমরা কামলার ঘরের কামলা? আগে এক সময় আমার বাপে বিদেশ করছে, বাপে বিদেশ করার পরে আমারে লয়ে আইছে, যে আমি ওর ঘরে কামলা হইলাম। আবার এক সময় আমরা আমগো সন্তান রে আনমু, আমরা হয়ে যাবো কামলার ঘরের কামলা, আমগো পোলাপানরা। এই কামলারা তোমাদেরকে বলতেছি, এখনো জাগ্রত হও। লোহা গরম আছে, লোহা গরম থাকতে পিটাইতে হইব। আমরা তো কিছু চাইনি কা, বাংলাদেশের মধ্যে সবাই সবার অধিকার যাচাই বাছাই করে লয়ে লইছে, কিন্তু এই হতভাগা প্রবাসীদের কথা এখনও কোনো মানুষকে বলতে দেখিনি। আমরা চাই একটা প্রবাসী একজন মন্ত্রী, যিনি শুধু প্রবাসী নিয়ে কাজ করবে, শুধু প্রবাসীদের দুঃখ কষ্ট যন্ত্রণা প্রতারণা হয়রানি এগুলো নিয়ে কথা বলবে। আপনারা যদি একমত হন, ভিডিওটা শেয়ার করেন এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনত অনুরোধ করতেছি, আমাদের যে সকল দাবিগুলা, এই দাবিগুলা যদি না মানে আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করতে বাধ্য হব। প্রবাসীদেরকে রেমিটেন্স বন্ধ করতে বাধ্য করবেন না, তাহলে এই বাংলাদেশ শ্রীলঙ্কা হইতে বেশি সময় লাগবে না। তাই আমি সকলকে বলবো, ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন, যাতে করে বাংলাদেশের যত ছাত্র জনগণ আছে, সরকার আছে, তাদের নজরে পড়ে। আর ছাত্র জনগণের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমাদের অনেক প্রবাসী এই কোটা আন্দোলনকে ঘিরে এখনও তারা কারাবন্দী অবস্থায় আছে। সকলে মিষ্টি খাইতেছ, তবারক খাইতেছ, আনন্দ করতেছ, কিন্তু আমার সেই রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর পরিবার এখনও কান্না করতেছে। তাদের চোখের পানি আমরা সহ্য করতে পারতেছি না। সেই প্রবাসীদেরকে বের করার তোমরা রাস্তা করো, অবশ্যই তোমাদের বের করতে